আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনার সাথে ইউনিক একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা হয়তো দেখে বুঝতে পারতেছেন কী রেসিপি শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি মুরগির গিলা আর কলিজা নিয়েছি। এগুলা দিয়ে আমি বরবটি দিয়ে আজকে ভাজা করব। তো অনেকে মুরগির কলিজা গিলা ওগুলো বোনা করে খেয়েছেন, কিন্তু এভাবে বরবটি দিয়ে বা সবজি দিয়ে কেউ কখনো খেয়েছেন কিনা জানি না। কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটা রেসিপি। তো এখানে আমি বরবটিগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর 2-3টা টমেটো নিয়েছি, আর এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। আর এখানে কলিজা, মুরগির গিলা কলিজা ওগুলা নিয়েছি, আধা কেজি থেকে একটু কম হবে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলগুলো গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো যখন সফট হবে তখন আমি বাকি মশলাগুলো দেব। কীভাবে রান্না করি আপনারা সাথে থাকো, দেখেই বুঝতে পারবেন কীভাবে রান্না করি। আর যদি না খেয়ে থাকেন তাহলে তো শিখতে পারবেন। অনেক মজার একটা রেসিপি, গরম ভাতের সাথে বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, অনেক মজা লাগে। আপনারা শুধু দেখে রান্নাটা একবার করে দেখবেন, অনেক মজার একটা রেসিপি। তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমাদের ঘরে প্রায় খাওয়া হয় মুরগি গিলা কলিজা, কিন্তু এভাবে কখনো খাওয়া হয়নি। তো আমি ভাবলাম সব সময় বোনা করে খাওয়া হয়, আজকে একবার সবজিতে ট্রাই করে দেখে কেমন লাগে। যখন আমি রান্নাটা করেছি খাওয়ার পরে সবাই না এত তারিফ করতেছিল যে এত মজা হয়েছে, কখনো এভাবে খাওয়া হয়নি, প্রথম করেছিলাম আমিও। আর রেসিপিটা এত মজা হয়েছে কি বলবো আপনাদেরকে। তো এখানে আমি গিলা আর কলিজা টমেটো একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো একটু নেড়ে কষিয়ে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে মরিচের পাউডার, তারপরে হলুদের পাউডার, ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে কোনো ধরনের গরম মশলা অ্যাড করতেছি না, শুধু একটু গোলমরিচের পাউডার দেব, এই যে একটু দিয়েছি, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে কষাতে হবে, তারপরে সবজি দেব। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওর সাথে একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন। তো এখানে আমি বরবটিও দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখবো। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, পরে যদি ব্যবহার করতে হয় তাহলে করব, না হলে করব না। কারণ সবজি থেকে তো এমনিতেই পানি বের হয়, আর সাথে টমেটো আছে, টমেটো থেকে পানি বের হবে, সেই কারণে এখন আর পানি দেব না, ঢাকনা দিয়ে রেখে দেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখছি, কারণ না হলে আবার পড়ে যাবে, নিচে লেগে যাবে, সেই কারণে। এই যে দেখো এখানে অনেক পানি বের হয়েছে, আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি। সবজি তারপরে হচ্ছে টমেটো ওইসব থেকে পানি বের হয়, কলিজা থেকেও, কারণ কলিজা ফ্রিজে ছিল সেই কারণে একটু পানি বের হয়েছে। তো আবারও আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, দিয়ে আবারও এগুলো ঢাকনা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ পর আবার নেড়ে নিচ্ছি। তো এভাবে একটু পর আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, একটু পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এভাবে নেড়ে দিচ্ছি। তো এভাবে করে রান্নাটা করে নেব আমি। তারপরে আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই যে পানিগুলো একেবারেই শুকিয়ে গেছে, এখন হচ্ছে আমি এটা গ্যাসটা বন্ধ করে নেব, এটা নামিয়ে নেব। হয়ে গেছে, এই যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর কলিজা সিদ্ধ হতে সময় লাগে না বেশি। তো সবজি সব কিছুই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এটা ঝোল করব না, ভাজা করব, সেই কারণে আর পানি টানি কোনো কিছু ব্যবহার করব না, গ্যাসটা বন্ধ করে নেব। এই যে দেখুন অনেক লোভনীয় লাগতেছে, সত্যি বলতেছি খেতে অসাধারণ লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই যে দেখো ফাইনাল লুক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করিও, ভালো লাগবে খেতে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।